এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাকে প্লিজ অর্জুনের কাছে নিয়ে চলো না, প্লিজ এক্ষুনি নিয়ে চলো না আমাকে। মঞ্জু 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 অর্জুন সেফ আছে, তুমি তুমি তো ওর সাথে পরেও দেখা করতে পারবে, কিন্তু তার আগে আমাদের শত্রুদের একটা ব্যবস্থা করতে হবে, নইলে তুমি আমি অর্জুন আমরা কেউ সেফ থাকবো না। বাইরে যাও, বাইরে যাও, যাও যাও যাও, কোনো প্রশ্ন না এখন আজকে। এই যে কৌশিক বাইরে যাও। আরে কিন্তু স্যার কেন, কোনো প্রশ্ন না এখন, বাইরে যাও, বাইরে যাও। এই জানা কি হয়েছে? আরে ওই মঞ্জুর বাড়িতে মেমোরি কার্ডটা খুঁজতে গিয়ে বাজেভাবে ফেসে গেলাম। কি ফেসেছেন? নিশা মানে ওই ঈশানী, ওকে যদি মেরে আসতে পারতাম না তাহলে শান্তি হতো। আরে টেনশন করে সেটাও পারিনি। নিশা নিশ্চয়ই এতক্ষণে মনুকে সবটা বলে দিয়েছে। রাজা, ওই যে আর একজন এসে গেছে। কি দুঃসংবাদ কোনো? হ্যাঁ, নন্দিনী যে টাকার ব্যাগটা আমাকে দিয়েছিল ওটা আমি ঘরে রেখেছিলাম, এবার মঞ্জু সেখানে ঢুকে আপনি কি এই ব্যাগগুলো খুঁজছেন? আমার ব্যাগে হাত দেওয়ার সাহস কি করে হলো তোমার? এই কাঁড়ি কাঁড়ি টাকা পয়সা দিয়ে না তোমাদের মতন এই অকর্মার ঢেকিগুলোকে পুষছি, মানে সব কটা একটা ছাগল। দিনের পর দিন বলে গেছি যে মঞ্জুকে সরিয়ে দাও, কারুর কথা কানে যায় না। রাজা এবার আমি আর মঞ্জুকে ছাড়বো না, তো পাক্কা বলছি মঞ্জুকে আমি ছাড়বো না এবার। হ্যাঁ মানে বড়বাবু যদি আমাকে হেল্প করে তাহলে দুজনে মিলে হয়ে যাবে কাজটা। না, আর কাউকে কোনো সাহায্য করতে হবে না, আর কাউকে কোনো কাজ করতে হবে না। তোমাদের উপর আমি আর কোনো ভরসা করছি না, যা করার আমিই করবো। আমাকে এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে গিয়ে আমি যা করার করবো। আর এই যে দুজনকেই বলছি, কোনো ব্যাগরবাই না, একটা কথা হবে না, আমি এখান থেকে বেরোবো, ব্যাস। মঞ্জুর দিন এবার শেষ। সামনেই দুর্গাপুজো, মা আসছে, মায়ের নামে আমি প্রতিজ্ঞা করছি আর কোনো রকম অন্যায় আমি সহ্য করব না। প্রমাণ পাই বা না পাই, বড়বাবু, রাজা আর ওই নকল অভিধা সবার শেষ দেখে যাবে। আজ রাজা, শতপতি আর দুলালধর কাউকে ছাড়বো না, কাউকে না। কে রে? থানা ফাঁকা কেন? সবাই কোথায়? শুধু থানা ফাঁকা নয় রে, লক আপটাও খালি, রাজাও নেই। সবাই কোথায় গেল? এমনকি রাজা। দেখ, তোর বাড়িতে বড়বাবু নিশার হাতে ধরা পড়েছিল, তাই হয়তো নিজেকে বাঁচাতেই পালিয়েছে। আর বড়বাবু নিশ্চয়ই চায় রাজাকেও বাঁচাতে, তাই ওকেও পালাতে দিয়েছে। না, বড়বাবু আর রাজা ওরা এতটাও বোকা নয় যে পালিয়ে গিয়ে নিজেদের বাঁচাবে। ওরা নিশ্চয়ই কোনো ছক করছে। আমাদের হাতে বেশি সময় নেই, সেই ছকটা কি আমাদেরকে বুঝতে হবে। কিসের আওয়াজ বলতো? মানে শব্দ পাওয়া যাচ্ছে না। আওয়াজটা এই দিক থেকে আসছে মনে হয়। একে দরজা কেন বন্ধ? এসব কি করে হলো? একদিকে আমার দাদা ভাইকে অজ্ঞান করে পুরো ঘর খোঁজাখুঁজি করেছে বড়বাবু, এদিকে আপনাদের এই অবস্থা। আমি কিছু বুঝতে পারছি না মেজবাবু, বলুন না কি করে হলো। আমি এলাকায় টহল দিয়ে থানায় ফিরে দেখি
বড়বাবু, এই সময় থানায় এরকম ফাঁকা কেন? মানে বাকিরা কোথায়? চুরি কেসে গেছে। চুরি? কিন্তু আমি তো কিছুই জানি না স্যার। হয় হাত ওপরে, হাত ওপরে, কোনো চালাকি নয়। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, হাত ওপরে। হ্যাঁ, কোনো চালাকি নয়, বলেছিলাম না কোনো চালাকি নয়। এখানে মেরে রেখে দিয়ে যাবো, কেউ বাড়ির লোক কেউ খোঁজ পাবে না। চল চল ওখানে কি বস, এই মাথায় পিস্তল ঢাকা, আর ওটার মাথায় পিস্তল ঢাকা। চল 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 বস। বলছি এটা থানা, বুঝলি তো? হ্যাঁ। তো এখানে না এই মৎস্য ডাঙার সুযোগটা পাবি না, বুঝতে পারছি? এমন জায়গায় চালান করবো না, নিজেদের মুখে চিনতে পারবি না। হাসছিস? কি চাই এখানে? কোনো ডায়লগবাজি নয়, আমরা চাই রাজাকে। রাজার সাথে অনেক পুরনো হিসেব বাকি আছে। রাজা সৎপতিকে আমাদের হাতে তুলে দিন। দিন। অসম্ভব, বেশি বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি আমরা করছি না, বাড়াবাড়ি করছেন আপনি। দিন, লকাপে চাবিটা দিন। শোন, নিজেদের কবর কিন্তু নিজেরাই খুঁড়ছিস, সেটা মাথায় রাখিস। সেটা আমরা বুঝে নেবো। হ্যাঁ, এখন লকাপে চাবিটা আমরা দিন। আচ্ছা ঠিক আছে, মাথায় পিস্তল ঢাকা, ঢাকা পিস্তল, চাবি আমি খুঁজে নিচ্ছি। হ্যাঁ, আপনিও তেমন চাবিটাকে ওখানে ফেলে রেখেছেন। ছাগল কি সাদা বলি আপনি? চুপ, কোনো কথা হবে না। এই তোরা কে রে? হ্যাঁ, এই ভুল করছিস। চুপ, কথা কম। হ্যাঁ, কথা কম। তোরা কারা, কি চাই রে তোদের? আয়, তোকে চাই, তোকে তোকে আমাকে তো তোকে চাই। সরা বন্ধু, আরে সরা। শোন, বড়বাবুকে সঙ্গে করে নি। চল চল, হ্যাঁ চল চল। এদেরকে কি করবো? ওদের হাত পা মুখ বেঁধে রেখে চলে। চল 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 এই দাঁড়া, এই চল। আমাদের রসুলপুর থানায় এসব ঘটছে, আমি তো সিরিয়াসলি ভাবতেই পারছি না। এর আগে আমাদের থানায় পলিটিক্যাল হামলা হয়েছে, লোকজন থানা ঘেরাও করেছে, এমনকি গুন্ডারাও এসে চোটপাট করেছে। কিন্তু এইভাবে লকআপ থেকে কেউ কোনোদিন কোনো অপরাধীকে তুলে নিয়ে যেতে পারেনি। তুই ভুল বুঝছিস রানী, এটা পুরোটাই সাজানো একটা নাটক। এর পিছনে অন্য কোনো গল্প আছে। না মঞ্জু, আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। এটা সাজানো নয়। বড়বাবু আর রাজাকে আমার চোখের সামনে থেকে গুন্ডারা। আচ্ছা, আপনার কি বড়বাবুকে এতটাই সাতাশিতে বলে মনে হয়? গুন্ডারা পিস্তল দেখিয়ে রাজাকে নিয়ে যেতে চাইলো, আর রাজার সাপোর্টার হয়ে বড়বাবু এমনি এমনি ওকে ছেড়ে দিল, আর তারপর নিজেও চলে গেল। এটা কিন্তু রাজারও প্ল্যান হতে পারে। না মেজবাবু,